বাংলাদেশের ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম আর কোনো যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে, এটাই হবে। 90-এর গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা, প্রতারণা করে আজকে বাংলাদেশকে 24-এ এনে এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। এক একটা জায়গায় একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে। চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী একটা প্রধান শিক্ষককে রাখার জন্য ছাত্রদেরকে হাত তুলছে। একটা স্টুডেন্টকে কালকে কুফাইছে চাঁদপুরে, যে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছে, সেই মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দিচ্ছে, তুলতে বলছে, তুলতে রাজি হয়নি কেন? সেটা এখন ঢাকাই। এখন আমরা তরুণরা দেশের সংকটের সময় 69-এর গণ অভ্যুত্থানে তরুণরা রাস্তায় নামছে, পরে আওয়ামী লীগ পুরান অভ্যুত্থানটাকে ধ্বংস করে দিয়ে 72 থেকে 75-এ শাসন কায়েম করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে। 90-এর গণ অভ্যুত্থানে 9 বছর সংগ্রামের পরে দেশের মানুষ নূর হোসেনের মতো নতুন দেশ দেখবে, নতুন স্বপ্ন দেখবে। নূর হোসেনের মতো একটা লোক বুকে পিঠে লেখা লিখে সরেজার নিফাত গণতন্ত্র মুক্তি ব্যাগ লিখে গুলির সামনে দাঁড়াইছে, নিহত হয়েছে। তো নূর হোসেনের যেই 3 জোটের রূপরেখা দেখাইয়া নূর হোসেনকে রাস্তায় নামাইছে, সেই 3 জোটের রূপরেখা যে বাস্তবায়ন করা হয়নি, এটার জন্য ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে। নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা হয়েছে। এখন 24-এ এসে যতগুলো ছাত্র জীবন দিছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি বরিশালে গিয়েছি, পটুয়াখালীর একটা ছেলে, ইন্টার পড়ুয়া ছেলে, পরীক্ষা দেখতে ঢাকায় চলে আসছে যে দিতে, আন্দোলনে যোগ দিতে। সে 5 তারিখে নিহত হয়েছে, 4 তারিখে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছে, আমি শহীদ হওয়ার পর যেন আমার কবরের উপরে একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয়। জাতীয় পতাকা সবসময় উড্ডীয়মান থাকে। ওইসব পোলাপাইলের স্বপ্ন আজকের বাংলাদেশ। প্রত্যেকটা জায়গায় সাদাবাজি, লুটতরাজ।